আল্লাহ যা হারাম করেছেন তা ব্যতীত অন্য কোনো কিছুকে কারো হারাম বলার অধিকার নাই। আল্লাহ সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তোমাদের জন্য যা হারাম করা হয়েছে তা ব্যতীত সকল কিছু তোমাদের জন্য হালাল। তো এখন আমরা কথায় কথায় উদাহরণ দেই যে কুকুরের মাংস খাওয়া কি জায়েজ? কুকুরের মাংস খাওয়া হারাম। তো আল্লাহ বলেন নাই কুকুরের মাংস খাওয়া হারাম। কে বলেছেন? মোল্লা বলেছেন। মোল্লার কাছে মনে হয়েছে যে এটা হারাম, এই জন্য উনি বলে দিয়েছেন এটা হারাম। তার মানে যে আইন আল্লাহ দিতে পারেন সেই আইন উনি নিজের হাতে তুলে নিয়েছেন। অথচ আল্লাহ বলে দিয়েছেন যে কারো এখতিয়ার নাই আমার আইন পরিবর্তন করার, আইন সংযোজন করার বা আইনকে অপব্যাখ্যা করার। আবার ধরুন এই যে মোষ রাখা হারাম বা মোষ ধোয়া পানি খাওয়া হারাম, এই কথাগুলো কিভাবে আসে? কারণ মোষ রাখা না রাখা এটা তো আল্লাহ বলে দেন নাই। আপনার ভালো লাগলে রাখবেন, ভালো না লাগলে রাখবেন না। কিন্তু এটা রাখা যাবে না, বড় রাখা যাবে না, কতটুকু রাখতে হবে, আবার এটার পানি ধোয়া পানি খাইলে সেটা হারাম হবে, এই কথাগুলো আপনি কোথায় পেলেন? কিভাবে বলছেন? আল্লাহ তো এগুলো বলে দেন নাই। তাহলে আল্লাহর আইনের উপরে যারা আইন প্রয়োগ করে তারাই তো পথভ্রষ্ট, সীমালঙ্ঘনকারী, অস্বীকারী, কাফের। সুতরাং কথা যা বলবেন তা কোরআনের আলোকে বলবেন। এবং আমরা যারা মানি, শুনি, অমুকে বলে তমুকে বলে, এই শোনা কথা শোনা বন্ধ করুন। প্রয়োজনে কোরআন খুলুন, নিজে ঘাটুন, অন্য কি বলেছে সেটা কোরআনের সাথে মিলাই দেখুন যে কোরআনের সত্যতা কতখানি। আপনার যে সমস্ত প্রাণী বা যে সমস্ত বিষয় হারাম করেছেন সেই বিষয়গুলো স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন এবং এটাও বলেছেন যে যা উল্লেখ করেছি এ ব্যতীত সব তোমাদের জন্য হালাল। তাহলে যেটা কোরআনে উল্লেখ নাই সেটা হালাল, সেটা কোনো মৌলবী মোল্লা হারাম বলার অধিকার রাখে না। আর লজিক্যালি যদি বলি যে গোপ বা মোষ ধোয়া পানি খাওয়া যদি হারাম হয়, তাহলে মোষ যত ছোটই থাকুক তার পানি কিন্তু গড়িয়ে এসে আপনার মুখে যায়। এমনকি মোষের চেয়েও আরও বিষাক্ত জীবাণু আপনার হাতে থাকে। অনেক সময় তো আপনি হাত ভালো করে না ধুয়ে খাবার খান, তো সেখান থেকে জীবাণু যাচ্ছে না। এটা তো আপনি চোখে দেখেন না, এই জন্য মনে করছেন যাচ্ছে না, আসলে তো যায়। সুতরাং কোনটা হারাম কোনটা হালাল তা একদিকে যেমন লজিক্যাল, আর একদিকে কোরআনের বাণী। কোরআন বলছে সমুদ্রের সকল প্রাণী তোমাদের জন্য বৈধ। কেন বলেছেন? তার একটা লজিক আছে। সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত, আর লবণে সকল কিছু বিশুদ্ধ থাকে, তাই সমুদ্রের সকল প্রাণী বৈধ। এখন কেউ যদি বলে যে কাসিম খাওয়া যাবে না, শামুক খাওয়া যাবে না, ঝিনুক খাওয়া যাবে না, এটা তার রুচির ব্যাপার। কাঁকড়া খাওয়া যাবে না, এগুলো তো আল্লাহ নিষেধ করেন নাই। তো আল্লাহ যেটা নিষেধ করেন নাই সেটা কারোর নিষেধ করার অধিকার নাই। হালালকে হারাম বলার অধিকার নাই, হারামকে হালাল বলারও অধিকার নাই। সুতরাং সচেতন থাকুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, সেই অনুযায়ী চলার চেষ্টা করুন।